হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো এক ধমক হয়ে গেছে সকালবেলা চাটা। তো এখন এসেছি টিফিন বানাতে। আর কি বলতো, একটু দেরি হয়ে গেলে না, তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে তো কি করলাম বলো তো, হাতটা কেটে গেল সকালবেলা বটিতে। তো আলু ছুলনটা দিয়ে আলু ছুলতে ছুলতে বটিটাও মানে বসানো ছিল, মানে সোজা করে আলু ছুলনটা দিয়ে ছুলতে ছুলতে না বটিটার কাছে হাতটা লেগে গেল, ফট করে রক্ত বেরিয়ে গেল। আর কি করি বলো, তো শীতের ব্যথা আর ঠান্ডা সানটান তো সমস্ত হয়ে গেছে, কাঁচা ধোয়া অনেক কাজ হয়েছে। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। তো দেখা শুরুতে একটা লাইক করে দিও। আর চলো সারাদিন কি করছি না করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে অমাবস্যা মঙ্গলবার। তো সারাদিন চলো সাথে থেকেও দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আলু ভাজা বসিয়েছি। তো রুটি বানিয়ে কেউ রুটি এরা খেতে চায় না। আর কি বলো তো, এত ঠান্ডা লাগছে বন্ধুরা, প্রচুর কাশিটা তো কমছেই না। সকালবেলা উঠে যদি জল ঘাঁটা হয় আর কাশি কী করে কমবে বলো। তো একটু রোদে বসবো, যে সেটাও সময় নেই, কি করে হবে বলো। তো টিফিন বানিয়ে উঠে উঠে আনাজ কাটো, এই করো সেই করো, রোদে বসতেই পারি না। তো চলো রাখছি, পরে কথা। তো বন্ধুরা দেখো, রোদে দাঁড়ানোর সময় নেই বলে রান্নাঘরে দেখো জানলাটা খুলে দিয়েছি। একটু গায়ে রোদটা লাগছে, একটু আরাম লাগছে। চুলে শ্যাম্পু করেছি না, প্রচুর ঠান্ডা লাগছে, কি বলবো বলো। তাই জন্য পুরো দেখো জানলাতে রোদটা এসছে, দেখবে কি সুন্দর সূর্যিটা। তো দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে এসছে। আর এখানে দেখো একটু ছেলের জন্য ম্যাগি বসিয়েছি। আর আজকে তো অমাবস্যা, নিরামিষ। তাই নিরামিষ মানে পেঁয়াজ রসুন টসুন খাবো, এমনি নিরামিষ। এটা মেথি শাক বেগুন দিয়ে বানাবো, একবেলারই রান্না। তো এটা পুঁই মিচড়ি, এই যে আলু বেগুন কেটে নিয়েছি, তরকারি করব। আর আলু ফুলকপির মাখা বানাবো। আর হচ্ছে ডাল আছে। তো চলো রান্না টান্না করতে থাকি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল হাত কাটা দিয়ে শুরু করেছি না, তাই জন্য দেখো আজকে সব পুড়েই যাচ্ছে। আগে বেগুনে ভেজে কড়াইতে রসুনটা বসিয়ে দিয়ে ওদিকটা সরে গেছিলাম, পুড়ে গেছে। আর এই যে দেখো আলু বসিয়ে দিয়ে সরে গেছে, পুড়ে গেছে। মানে প্রথম দিনটা শুরু হয়েছে কাটা দিয়ে। তো এবার দেখো সারা দিনটা রাত পর্যন্ত কী হয়, কত কাটাকুটি হয়, দেখতে থাকো। তো চলো রাখছি এখন। তো বন্ধুরা দেখো কী কী রান্না করলাম। এখানে আলু ভাজা, ছেলের একটু পোড়া লেগে গেছে। আর এখানে মেথি শাক বেগুন ভাজা। আর এখানে হচ্ছে পুঁই ডাঁটার চচ্চড়ি। আর এটা কালকে ডাল ছিল একবেলার, তো তাই জন্য আর লাগবে না, ওটাই গরম করে রেখে দিয়েছি। আর এই দেখো ফুলকপি আলুর তরকারি, নিরামিষ। তো এইগুলো হয়েছে। আর গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। তো চলো এখন রাখছি, বাসনও ধোয়া হয়ে গেছে। চলো রাখছি, পরে ফিরে আসছি। আমার ছাদের গাছগুলোকে করতে দেখাচ্ছি। সেই গাছটাকে দেখো কি করেছে। এই তুই গাছ কামড়াইছিস কেন? বদমাস, শুধু এসে ছাদে গোটা কেটে টুকরা করে দিচ্ছিস। তো শুভ বিকাল বন্ধুরা, দেখেছো অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। প্রচুর ঠান্ডা লাগছে, যেন ঠান্ডাটা পড়েছে, সত্যি কথা। মানে ভীষণ ঠান্ডা পড়ছে। এদিকে গরম পড়লেও জ্বালা, আমাদের মানুষদের সব কিছুতেই জ্বালা। গরম বেশি পড়লে জ্বালা, আবার ঠান্ডা বেশি পড়লেও জ্বালা। কিন্তু তাও ঠান্ডাটা, শীতকালটা ভালো আমার। তো গরমকালটা একদম ভালো লাগে না, গরমকালে প্রচুর কষ্ট হয়। আর এত ঘুম পাচ্ছে বন্ধুরা, কি বলবো, এই ঘুমাতে পারছি না। কেন বলো তো, এই শীতকালে ঘুমালে না আর লেপের ভিতর থেকে বেরাতে ইচ্ছা হয় না, প্রচুর কষ্ট হয়। তাই জন্য ঘুমাইনি। দেখছো না চোখগুলো কেমন হয়েছে, কত রাত থেকে ঘুম ভেঙে গেছে আর ঘুম হয়নি। শরীরটাও ভাল লাগছে না, ভীষণ গলা ব্যথা, কোমরও ব্যথা, কোনোটাই কমেনি। কী যে করবো খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, কী আর করি বলো, কী আর ভিডিও দেবো বলো তো। সারাদিন রান্নাবান্নাগুলোও শেয়ার করতে পারিনি, আজকে তেমন ভিডিওই দিতে পারিনি। ভালোই লাগছে না, আর ভিডিওতে ভিউজটাও ঠিক হচ্ছে না, কমেই যাচ্ছে। তো যাই হোক, দিতে হবে, এখন কি করব বলো। শীতের বেলা জানি অনেকেই সময় পাচ্ছে না, সবারই সময়ের অসুবিধা। তো যাই হোক, চলো রাত্রেবেলা তো আর রান্না বান্না নাই, কি আর করি, কি আর দেখাবো বলো তোমাদেরকে। তো কারণ আমার ছেলে আর ওর বাবার নেমন্তন্ন আছে, যাবে এক জায়গায়। তো আমরা মা, ছোট ছেলে, মানে আমি আর আমার ছোট ছেলে করে দুজনেই। তো রান্না হয়ে আছে। যাই হোক, তো আজকে অমাবস্যা, এমনিতেই নিরামিষ।
আর তো খাওয়া হবে, মানে একদম গলা ব্যথা, এত গলা ব্যথা করছে বন্ধুরা, কথা বলতেই পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। একটু কমলো গলাটা, আবার না এই ঠান্ডায় অনেক ভোরটায় উঠা হয়, তো অনেক ভোরে উঠে জল টল ঘাঁটা হয়, কাজ করা হয়, আবার সেই গলা ব্যথা শুরু হয়ে গেছে। আর ভালোই হবে না মনে হয়, এরকমই থেকে যাবে গোটা শীতকালটা। যাই হোক চলো এখন রাখছি, জামা কাপড় টাপড় সব ছাদ থেকে নামিয়ে সব গোছানো সমস্ত কাজ কমপ্লিট করে বসেছি। এখন আমার ছোট ছেলে এখন পড়তে যাবে না, বাহানা করছে, মানে বাহানা শুয়ে শুয়ে কাশছে, মানে ওর পড়ার সময় হলে কাশি পেয়ে যায়, তো ওকে এখন উঠিয়ে পড়তে পাঠাবো 2টার সময় 5টার সময়। তো চলো এখন রাখছি, পরে। তো বন্ধুরা দেখো রাত্রে চলে এসেছি, রাত মানে এখন 8টা বাজে, সন্ধ্যা টন্ধা বলছি না কিছু, একদম রাতে। তো কি খাবো বলো তো, আজকে আমার মা ছেলে বাড়িতে খাবো, আর তো দুজনে ওর বাবা আর বড় ছেলে করে তো অনুষ্ঠান বাড়িতে খেতে গেছে। তো সেই বড়া আমাদের না করলে না যেন খাওয়াটা ঠিক হয় না, সত্যি কথা বন্ধুরা, কি বলবো বলো, রাতে হয়তো অনেক শেয়ার করি না, কিন্তু আমাদের না গোটা শীতকাল মরশুমটা 2-3 মাসই পুরো বড়া চলবেই। যাই হোক আমার ছোট ছেলেও বলছে মা আমাকে বড়া করে দাও। কিসের বড়া বাবা, এই সেই দেখলো বাঁধাকপি হলো না, ফুলকপি হলো না, শেষে বলি বাবা কী খাবি বল, আলুর বড়া। তাহলে গোল গোল করে চাপ চাপ করে আলু কেটে নিয়েছি, এখন বলি চল তাহলে মা বেটা সেই আলুর বড়াই খাই। তাহলে বলো বন্ধুরা, দেখেছো, মানে আমাদের এটা স্পেশাল খাবার হয়ে গেছে, বড়া চাই মাস্ট, মানে সারাদিন যেমন হোক তেমন হোক। আমার কিন্তু তরকারি পড়ে আছে, অনেকগুলো তরকারি পড়ে আছে, আমি খাবো একা, ফুলকপি তরকারি, ডাল, পুঁই তরকারি, এগুলো পড়ে আছে, তাও কিন্তু হলো না, কিন্তু এই বড়াটা চাই। বলো তাহলে, আমার ছোট ছেলেও বলতেছে মা বড়া করে দাও। তাহলে ও তো বাচ্চা খায় না অন্য কিছু, তাহলে বলি চল যাই হোক খেয়ে নেই, কী করবো। আর ওর বাপ বেটা ভালো মন্দ খেতে চলে গেছে, আমার মা বেটা ঘরে থেকে আর কি করছি, বড়াই খাচ্ছি, আমাদের কপালে এরকম, আর কি করি বলো। তো চলো এগুলো ভেজে নিই, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা বড়াগুলো কি সুন্দর হয়েছে, এত সুন্দর ফুলেছে না কি বলবো, আর মুচমুচ করছে পুরো। তো আমার ছেলের জন্য বানিয়ে দিয়েছে, আর এগুলো লঙ্কা দিয়ে এগুলো আমার জন্য বানাচ্ছি। তো চলো এখন রাখছি, আমার ছেলেকে খেতে দিয়ে দিই, তারপরে ফিরে আসি। আর একটা বড়া খাওয়ার ঠেলা দেখো, গরম বলে দেখো বড়াটাকে খাবে, দেখবে ও কঠিন করে ওই জন্য। গরম বলে কেমন করছে দেখো। এই যে শিরো দুষ্টুটা, এই যে রান্নাঘরে আমাদের, এই দুষ্টুটা রান্নাঘরে ঢুকতে পারবে না বলে এই যে এইটা দিয়ে ঘিরে রেখেছি না, এবারে আমি এটাকে টপকে ওই পাশটা যেতে গেছিলাম, এই যে এই কোনাগুলোতে এইগুলোই হাঁটু ছোলা হয়ে গেছে পুরো, এইখানটা এই যে দেখো অসমান না, পুরো হাঁটুটা ছোলা হয়ে গেছে এরকম করে। তো বন্ধুরা চলো এখনও খাওয়া দাওয়া করিনি, 9টা বেজে গেছে। তো আমি বলেছিলাম না সকালবেলা হাতটা কাটা দিয়ে শুরু করেছিলাম, রাত্রে কি হয়েছে জানো তো, পাটা ছুলে গেল, দেওয়ালটা এমন ঘষা লাগলো হাঁটুটার কাছে অনেকটা ছুলে গেল। তো তাহলে দেখেছো আজকে আমার দিনটা কেমন গেল, সকালবেলা পা কাটা দিয়ে শুরু করলাম, রাত্রেবেলা হাঁটু ছুলা দিয়ে শেষ করলাম। সত্যি আমি বলেছিলাম না সারাদিন দেখতে থাকো আমার সঙ্গে কি হয়। আমি পাটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, হাঁটুর কাছে ওই যে জায়গায় তো দেখাতে পারবো না, কি আর করি বলো, এরকমই কপাল আমাদের মেয়েদের। তো চলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে। চলো সবাইকে শুভরাত্রি জানিয়ে দিলাম, শুভরাত্রি, টাটা।